বয়ান শুনে অনেক মানুষ নামাজি হয়েছে, তার বয়ান শুনে অনেক মানুষ রোজাদার হয়েছে, তার বয়ান শুনে অনেক মহিলারা পর্দা করছে, তার বয়ান শুনে অনেক মানুষ সন্তানকে মাদ্রাসায় দিছে। আমি নিজেই যে বক্তা হয়েছি তার প্রথম ভূমিকা আল্লামা সাঈদী। কার ভূমিকাটা কে? আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী ওয়াজ শুনতাম মোবাইলে, তখন অডিও রেকর্ডে ছোটবেলা, তখন শুনতাম আর বলতাম আমি এরকম একদিন বক্তা হব। এই যে নিয়ত করছিলাম আল্লাহ আসলে বানাই দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো জানি না এরকম বক্তা এই বয়সে হবো, আরো ভাবছিলাম আরো 40-50 বছর হবে, এখন বয়স্কের মতো 24, 2024 সাল, আমার বয়স 24 আর কি, 24 বছর। তো এখন আল্লাহ এই বয়সে আনছে, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো কথা হইলো কি যে আল্লামা সাঈদীকে আমরা কিন্তু মনে করেন যে ভালোবাসি আল্লাহর কোরআনের জন্য, যে আল্লাহর কোরআনের পাখি তিনি কোরআনের একজন আসল। এদের সাথে বক্তা অনেক আছে, কিন্তু সবাই কোরআনের কথা বলে না। অনেক বক্তা আছে দেখবেন একটা ঘটনা কয়ে পরে বস শেষ, আছে না নাই? খালি ঘটনা করলে তো ঘটনা, হ্যাঁ শিক্ষার জন্য আপনি ঘটনা বলতে পারেন, সেই ঘটনা শুরু যে করছে ওয়াজের শুরুতে আর শেষ করছে রাত 12টার সময়। আমার অবশ্যই আপনি কয়টা ঘটনা কই আর কয়টা ওয়াজ করি। ওয়াজ করতে হবে আগে কোরআনের আয়াত বেশি বলতে হবে, পরে রাসূলের হাদিস বেশি বলতে হবে, এরপরে ঘটনা। তা আমার আপনি হারাত বয়ে দেন, ওয়াজ শেষ হবে না আজকে দেখেন কি। যাক আলহামদুলিল্লাহ। আল্লামা সাঈদীর গজলটা আমি গাই প্রথমে, যেহেতু আল্লামা সাঈদীর অনেক ভক্ত এখানে আছেন। আমরা আল্লামা সাঈদীকে অন্য কোনো কিছুর জন্য না, আমরা কোরআনের জন্য ভালোবাসি, ঠিক না? ঠিক ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর, ঠিক না বেঠে? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আল্লামা সাঈদীর কবরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও, সকলে বলেন আমিন।